আমি শাহিন একাডেমিতে পড়াশোনা করছি গত 3 বছর থেকে। আমাদের এখানে পড়াশোনা খুব ভালোভাবেই হয়। আমাদের খাওয়া দাওয়া থাকার কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া অন্যান্য মিশন থেকে বেশ ভালোই। তারপরে আরেকটা যেটা বড় বিষয় আমি দেখছি যে আমাদের সব স্টুডেন্টদের নিজের যে প্রবলেম হয় তো সেটা বলার একটা সুযোগ দেওয়া হয়। সমস্ত স্টুডেন্টকে ডেকে টিচারদের মধ্যে কেউ কোনো টিচার থাকেন, তারপরে আবার কমিটির কিছু লোক থাকেন, তারপরে ওদের প্রবলেম কি, হবি কি, সব কিছু জিজ্ঞাসা করা হয়। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে সেটা সলভ করার চেষ্টা করা হয়, যেটা হয়তো বা অন্যান্য মিশনে সবাইকে সুযোগ দেওয়া হয় না। তারপরে আমাদের চারপাশের পরিবেশ বেশ ভালো। আমাদের সপ্তাহে প্রায় ঘুরতেও নিয়ে যাওয়া হয় বাইরে, যেটা মন ভালো থাকে। তারপরে আমাদের একেবারে এখানে আমরা গুটি কতক ছাত্রীদেরকে নিয়ে আজকের এই মাধ্যমিকের যে সাফল্য সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম। কিন্তু অনেক শয়ে স্টুডেন্ট বাইরে আছে, ক্যাম্পাসের ভিতরে আছে। 90% প্রায় 90% রেজাল্ট কিন্তু শাহিন একাডেমি করেছে। শাহিন একাডেমি মালদা জেলার বুধিয়ায় অবস্থিত। প্রায় আপনাদেরকে বারবার আমি শাহিন একাডেমির কথা বলি, কারণ শাহিন একাডেমি নামের ভিতরে যেমন একটা বড়ত্ব মাহাত্ম্য আছে, তেমনি শাহিন একাডেমি মহিলাদের শিক্ষাক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। এই যে প্রথম বর্ষের পর দ্বিতীয় বর্ষ এসেই ভালো রেজাল্ট, তো কি কারণ এই রেজাল্ট ভালো পিছনে? আসলে এক তো আল্লাহর ইচ্ছা এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম এবং ছাত্রীদের যে প্রচেষ্টা আর কি, সব মিলিয়ে এই আমাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে আর কি। আরও একটা বিষয় যেটা হলো যে ম্যাথে 100-এ 100 পেয়েছে, ভূগোলে আপনার 99 পেয়েছি, ইংলিশে 96% পেয়েছে আর কি। সব মিলিয়ে আমরা ভালো রেজাল্ট হয়েছে। না, একেবারে ভালো রেজাল্ট তো বটেই। অনেক পরিচিত মিশন আছে যারা দীর্ঘদিন ধরে মাধ্যমিক দিচ্ছে, কিন্তু 90-এর ঘরে খুব কম সংখ্যক রেজাল্টই তাদের আছে। সেক্ষেত্রে শাহিন একাডেমি একদিকে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তারা এসেছে, অনেকের মেধার ক্ষেত্রেও সাধারণ মেধা যারা এসেছিল হয়তো খুব উচ্চ মেধা পাননি। তো না, প্রথম দিকের কারণে আমরা খুব উচ্চ মেধা সম্পন্ন ছাত্রীদের পাইনি, কিন্তু ওদের যে প্রচেষ্টা এবং শিক্ষক শিক্ষিকাদের যে প্রচেষ্টা সব মিলিয়ে এই জায়গায় তারা গেছে এবং আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ। তো অঙ্কে 100, ইংরেজিতে 96 বা প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি যে 100-র কাছাকাছি পাওয়ার চেষ্টা হয়েছে। আমি যদি গড়ে ধরে নিই যে দ্বিতীয় বর্ষে এসে 90% নম্বর পেয়েছে, তাহলে বলতে হয় আগামী বছর যদি তারা 90-এর উপরে চলে যেতে পারে, 92, 93, তারপরে 94, 95, একটা দিন 2-3 বছরের মধ্যেই হয়তো বোর্ডের মধ্যে তারা র্যাঙ্ক করবে শাহিন একাডেমি। সেই জায়গাতে কিন্তু শাহিন একাডেমি যাচ্ছে। 2 বছরের মধ্যে যদি এই রেজাল্ট হয়, তাহলে আগামী দিনে শাহিন একাডেমি রাজ্যের মেধা তালিকায় বারবার জায়গা করে নেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তো এখানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসেছে। তো তুমি কোথা থেকে এসেছো? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তুমি? কলকাতা রাজারহাট নিউ টাউন। কলকাতার রাজারহাট নিউ টাউন। তুমি? নদিয়া। নদিয়া থেকে। তুমি? আমি বিহার থেকে এসেছি। বিহার থেকে এসেছো? এখান থেকে কত দূর বিহার? এখান থেকে অনেকটাই দূর। অনেকটাই দূর। তুমি? কালীচক থেকে। মালদা জেলারই তুমি। আসলে এখানে যারা পড়াশোনা করতে এসেছে, মালদা জেলার তো ম্যাক্সিমাম ছাত্রীরা এসেছে, কিন্তু অন্যান্য জেলার দূরবর্তী জেলা যেসব আছে, নদিয়া, কলকাতা এবং পাশের রাজ্য বিহার থেকে এসেছে, পাশের জেলা উত্তর দিনাজপুর থেকে এসেছে, আর অন্যান্য জেলা থেকেও এসেছে। তো দূর দূরান্ত থেকে আসে কেন? পড়াশোনা কি খুব ভালো হয়? আমাদের এখানে পড়াশোনা খুব ভালোভাবেই হয়। বাইরে থেকে গেস্ট টিচার আসে, সমস্ত প্রবলেম সলভ করে। আচ্ছা, তুমি কলকাতা থেকে এসেছো? কলকাতাতে তো হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতায় প্রচুর মিশন। সব মিশন ছেড়ে এখানে এসেছো কেন? আমার এই মিশনের পরিবেশ এগুলো ভালো লাগছে। বাড়িতে যখন ছিলাম তখন আর মিশনের পরিবেশগুলো আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু এখানে এসে এই পরিবেশ, তারপর ইসলামিক কালচার, এগুলোতে আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমরা যারা এবার মাধ্যমিক দেবে, এবার সব বোর্ডের মধ্যে র্যাঙ্ক করতে পারবে তো? 90 এবার পারবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমরাও চাইবো শাহিন একাডেমি বোর্ডের মধ্যে র্যাঙ্ক করুক এবং ভালো ফলাফল আগামী দিনে করুক। আমি আবার আপনার কাছে জানতে চাইবো যে এই যে সফলতা, এই সাফল্যটা ধরে রেখে
আগামী দিনে কি প্ল্যান নিচ্ছেন? মেয়েরা যারা পড়ছে মাধ্যমিক দেওয়ার পরে অন্যান্য মিশনে যেতে হবে, নাকি এখানে একাদশ দ্বাদশ খুলছেন? না, আমাদের তো এই যারা পড়ছে বর্তমানে তাদের ভালো রেজাল্ট হয় তার ব্যবস্থা আমরা করছি। সেই সাথে আগামীতে 11 খুলব, পরবর্তীতে হবে আর কি, মানে এইচএস হয়ে যাবে ইনশাল্লাহ। তো সায়েন্স এবং আর্টস দুটোই থাকবে। সেই সাথে আমরা যেহেতু গার্লস মিশন, এদের বিএসসি নার্সিংয়ের ট্রেনিং আমরা ইমিডিয়েট শুরু করব। সেই সাথে নিটের কোচিংয়ের ব্যাপার আমরা ইমিডিয়েট শুরু করতে চলেছি, যাদের ছাত্রী যাতে এখান থেকেই উচ্চশিক্ষা লাভ করে এবং বড় জায়গায় যেতে পারে, আমাদের এই পরিকল্পনা আছে এবং আগামী বছরই সেটা শুরু হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য তো খুব ভালো খবর জানিয়ে দিল, নিটের কোচিং এবং আগামীতে একাদশ দ্বাদশ খোলা হবে। আবার নার্সিং ট্রেনিং যাতে নিতে পারো সেই সুযোগও তোমাদেরকে দেওয়া হচ্ছে। এটা কি তোমরা জানতে না আজই জানলে, তাই তো? তাহলে এখন থেকে তোমাদের গার্জেনদের তোমরা জানিয়ে দাও। আর আমাদের দর্শক মণ্ডলীদেরকেও জানিয়ে দিচ্ছি, মালদার বধিয়ায় অবস্থিত শাহিন একাডেমি আগামী বছর থেকেই একাদশ শ্রেণী খুলবে এবং নিটের কোচিংটাও নেবে, সেই সঙ্গে নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। যেহেতু এখানে মহিলাদের অর্থাৎ ছাত্রীদের ক্যাম্পাস, ছাত্রীরা যাতে ডাক্তারি পড়াশোনা করতে পারে, নার্সিং ট্রেনিং নিতে পারে এবং সেই সঙ্গে অন্য কোনো মিশনে যাতে আর যেতে না হয়, এখান থেকে যাতে তারা পড়াশোনা শেষ করতে পারে বা উচ্চতর শিক্ষা অর্জন করতে পারে, সেই সুযোগ কিন্তু শাহিন একাডেমি করে দিচ্ছে।